What's up everyone, guys? It's me Devjit. Welcome back to my YouTube channel and Facebook. তো গাইস আজকে অনেকদিন পরে আইলাম আমার সবচেয়ে শান্তির জায়গার মধ্যে। তো লোকেশনটা হইলো আমরা বাড়ি থেকে ঠিক নিচে দেওয়া যায় সেটাই পাত্রের মধ্যে, মানে গ্রামীণ ভাষায় এটারে পাত্র। আর আমরার ভাষায় এটা কই, মানে শহরের অঞ্চলের ভাষায় কই যে ক্ষেতের কিনার। তো অনেকেই তো আছে যারা চাষবাস করো। তো এই জায়গাটার মধ্যে দেখাইতেছি তোমরা, খুব সুন্দর লোকেশন। তো পোষের ধান কাটা ম্যাক্সিমাম মানুষেরই শেষ, কিছু কিছু মানুষ আছে এখনো কাটতেছে। এই ক্ষেতের মধ্যে আমারও কিছু ক্ষেত আছে যেদিকে ধান চাষ হয়। অনেকে লাগাইছে পাইজাম চাল, অনেকে লাগাইছে স্বর্ণমসুরি চাল, আর অনেকে লাগাইছে খাসার ধান, মানে খাসার ধান থেকে চাল হইব। তো অনেকদিন পরে চাইলাম যে তোমার লগে এই জায়গাটা শেয়ার করি। এই যে গাইস তোমরা দেখতে পারতেছ ছাদের মধ্যে ধান ছড়ানো হয়ে গেছে গা, আর পাও দিয়ে সেটা ধান দিলে এভাবে উলট পালট করতে হয় যাতে সব দিক দিয়ে শুকা। তো প্রথম অবস্থায় ধান কাটার পর প্রথমে চূড়ানো হয়। তো অনেকে মিলের মধ্যে চূড়া, অনেকে বাড়ির মধ্যে মেশিন আছে, মেশিন দিয়ে সেটা চূড়া। তারপর চূড়ানোর পর একটু শুকাইতে দেয়, তারপর ধান সিদ্ধকরণ। তো অনেকে সিদ্ধ করলে সিদ্ধ চাল হয়, আর যারা সিদ্ধ করে না এটা থেকে আতপ চাল হয়। এটি হইলো পোষের ধান সবজি। তো এটি এখন শুকাইতে দিছে। এদিকে দেখতে পারতেছ বলের মধ্যে মাটির চুলা একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর ভাবে। তো এখন তো শীতের দিন, মোটামুটি 3 দিন শুকাইতে হইব, কারণ রোদের তেজ যেহেতু কম। আর যদি গরমের দিন হইতো তাহলে 2 দিন রোদের মধ্যে ফালাই রাখলেই একদম শুকাই গেল কইলে। তো চলো দেখা যাক কবে থেকে এটার মধ্যে রান্না বান্না করা হয়। মাটির চুলার মধ্যে খাওয়ার জিনিসের স্বাদই আলাদা। ওনার মধ্যে যারা আমার আগে সাবস্ক্রাইবার আসলা কিংবা ফলোয়ার্স আসলা তারা তো দেখছো আমার অলরেডি প্রোফাইলের মধ্যে ফেসবুক আর ইউটিউবের মধ্যে 2টা ভিডিও আপলোড আছে। এটি কিভাবে পয়েন্ট দেওয়া, কিন্তু পয়েন্ট দেওয়ার আগের মুহূর্তটা তোমরা লোকে শেয়ার করছি না। এই যে দেখতে পারতেছো আমরা এদিকে বৌদি এদিকে লক্ষ্মীর ব্যাংকটি বানাইছে। তো বানানোর পরে দিয়ে এসে এটার কিতা করছো? পয়েন্ট দেওয়া হইব রাত্রেবেলা, মানে আগামীকালকে রাত্রেবেলা। তো লক্ষ্মীর ব্যাংকটিরে গুলা দিয়ে সেটা এমন ভাবে সাজায় থইছে, আর এদিকে চারা কিনার দিয়ে সেটা লাকড়ি দেওয়া হয়েছে, এর পিছন দিয়ে সেটা আবার লক্ষ্মীর ব্যাংক দেওয়া হয়েছে। তো খুব সুন্দর দৃশ্য, এটি একমাত্র গ্রামেই দেখা যায়। আমরা শহরের মানুষ তো জানি না, শুধু লক্ষ্মীর ব্যাংক বাজার থেকে কিনা লইয়ে পড়ি। তো একটা লক্ষ্মীর ব্যাংক বানানোর লিগা পুরা দেওয়ানের লিগা, মানে পুরা দেওয়ান রে আমরা বাসায় কুয়ে থেকে পইন দেওয়ান আর কি। এদিকে দেখতে পারতেছো অনেকটি লাকড়ি কাটা হয়েছে, আর এটা যে দেখতে পারতেছো এই নিচ দিয়ে সেটা আগুন দেওয়া হইব। আগুনটা দিলে এটা নিচে হইলো চুলাটা আর কি। 24 ঘন্টা পরে, মানে আগামীকালকে দেওয়া হইব পইন্ট, আগামী 40 দিন এই পইন্টারে ভাঙা হইব। তো তারা আবার যাইতেছে উপরে, লক্ষ্মীর ব্যাংকটি সবটি উপরে আছে, উপরের থেকে নিচে এসে আবার স্টেজ ওয়াইজ এভাবে সাজাইব। আজকে আইলাম অনেকদিন পর। তো বাড়িতে তো থাকি কিন্তু সময়ই করতাম পারি না যে বিরম্মা কালী বাড়িতে আমো। কিন্তু বাড়ির থেকে বেশি দূরও না, হাইটটা যায় আইছি 10 মিনিট সময় লাগবে। তো আজকে তো অমাবস্যা, তো মার মন্দিরে দেখো কত মানুষের ভিড়, অনেক মানুষের ভিড়। আর এদিকে যজ্ঞ হইতাছে, যজ্ঞ অলরেডি হয়ে গেছে গা। যেহেতু অমাবস্যা তো দেখতে পারতেছ আমাদের প্রসাদ দেওয়া হয়েছে, খিচুড়ি সবারই দেওয়া হয়েছে, মানে যারা যারা এদিকে আইব সবার লিগে ওই খিচুড়ি প্রসাদ। তো আমরা লুয়ে লাইলাম, আর এই 2টা প্লেটের মধ্যে যে খিচুড়ি নিয়েছি এটি বাড়িতে লুয়ে যাবো। এটি জানো নাকি তা দান তো সবাই জানে, এটা সিদ্ধ করলে হইলো সিদ্ধ দান, আর যদি সিদ্ধ ছাড়া যদি চূড়া তৈলে হইলো আতপ চাল। এটা মানে সিদ্ধ হইতেছে তো সিদ্ধ চাল হইব চূড়ানোর পর।
তুমি তো প্রথম দেখতেছো বাবা। আমিও প্রথমই দেখতেছি, আমি কোনদিন নতুন দেখতেছি, আমি তো এই তো দেখতে একটু অভ্যস্ত। এদিকে এক ডেক নিগো কাকু, একটা ওয়া 1.5 মন, 1 মনে 40 কেজি 1 মন। আর এদিকে ধান সিদ্ধ হইতাছে, এটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি, আর এই জায়গার মধ্যে ধান সিদ্ধ হইতাছে।